আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সুধানগর অনলাইনের আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটও আপনাদের সকলের স্বাগত জানিয়ে এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখা এবং পরবর্তীতে যারা এই ভিডিওটা দেখবা সকলের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবো যে ভিডিওটা শেয়ার করে দেবা। আপনাদের শেয়ার করার মধ্য দিয়ে এই ভিডিওটা বাকি যারা এই মুহূর্তে অনলাইনও নাই, ইউটিউব অথবা ফেসবুকও অ্যাভেলেবেল নাই, তাদের কাছে পৌঁছে যাব। এছাড়াও অন্যান্য সামাজিক মাধ্যম বিশেষ করে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা লিঙ্কগুলো শেয়ার করবা প্লিজ। আমরা লিঙ্কগুলো দিলেম এবং ডেসক্রিপশন বক্সের মাঝে এই ভিডিওর ইউটিউব লিঙ্ক এবং ফেসবুক লিঙ্ক দুইটাই থাকবো, যাতে আপনার কপি পেস্ট করিয়া আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারাই আছে শুভাকাঙ্ক্ষী তাদের সকলের কাছেই আপনারা এই ভিডিওর লিঙ্কগুলো পাঠাইতে পারবা। আমি প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিই, যিনি বিগত কয়েক বছর থেকে আমাদের যে প্রচেষ্টা আছে এবং আপনাদের যে সার্বিক সহযোগিতা আছে তারই ভিত্তিতে এই প্রজেক্টর মূল ধারার কাজ যেটা ভবন নির্মাণের কাজ সেটা শুরু করার তৌফিক দান করছেন আল্লাহকে। তারপর শুকরিয়া আদায় করে আপনাদের সকলের যে সমস্ত দাতা সদস্য, বিশেষ করে ফাউন্ডার মেম্বার, ভূমিদাতা সদস্য এবং অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির যে সমস্ত দাতা সদস্য অগ্রসরিয়া আইসন এবং আমরা এই কাজে সহযোগিতা করছেন। আপনারা সহযোগিতা না থাকলে কিন্তু আমরা এই ভিত্তিপ্রস্তর স্থাপন তো দূরের কথা, ভূমি ক্রয় করা তো দূরের কথা, এই প্রতিষ্ঠানটা শুরুই করতে পারলাম না। এর লাগে আমি সবসময় কই যে এই প্রতিষ্ঠানটা কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এই প্রতিষ্ঠানটা হইলে সুধানগরের সর্বসাধারণ। তাই সর্বসাধারণ যারা বিভিন্নভাবে আমরা সহযোগিতা করছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের এই সহযোগিতার বিনিময়ে আরও উত্তম জাযা দান করেন এবং আগামীতে আপনাদের সহযোগিতা যেন অব্যাহত রাখুন সেই তৌফিকও দান করেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপডেটটা খুবই সংক্ষিপ্তভাবে দিব, বেশি দীর্ঘায়িত করা যেতাম না, যেহেতু আমরা আসলে ইতোমধ্যে আরও 13টা ছোটো ছোটো সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে প্রতিদিনের কাজকর্ম কী পরিমাণ ওর সেই আপডেটগুলো আমি দিছি। আর আজকে আমি সরাসরি আবার আপনাদের কাছে ভিডিও আপডেট নিয়ে ও কারণে আইলাম যে একটা হইল কি খণ্ড বিখণ্ড সংক্ষিপ্তভাবে আপডেট দেওয়ার, একটা হইলে সরাসরি আইয়া সমগ্র আপডেটকে একত্রিত করিয়া মোটামুটি একটা সামারাইজড করিয়া একটা চিত্র তুলে ধরা। সুপ্রিয় এলাকাবাসী, আপনাদের সকলের সার্বিক অনুদান সহযোগিতা এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এই কাজটা যে এতটুকু এই পর্যায়ে আইয়া পৌঁছিব এটা কিন্তু আমরা অত সহজে অনুমান করতাম পারছিলাম না আজকে থেকে 3-4 বছর আগে। কিন্তু যখন আমরা শুরু করি তখন যেভাবে আপনারা অংশগ্রহণ করছেন, যেভাবে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়াইয়া দিচ্ছেন, তাতে করে আমাদের ভিতরে এই কনফিডেন্ট, এই দৃঢ়তা বাড়ছে, যে এই সংকল্প সৃষ্টি হয়েছে যে না, এই কাজটা করা সম্ভব। যে কারণে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা প্লাস সর্বোচ্চ উত্তম পন্থা অবলম্বনের মধ্য দিয়া এবং একবারে কোনো ধরনের কোনো সন্দেহের অবকাশ যেন না হয় সেই দিকগুলো বিবেচনা করিয়া আমরা যথাযথভাবে গত কয়েক বছরে চেষ্টা করছি যে এই কাজগুলো, যেমন স্কুলটা পরিচালনা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, স্কুলটা পরিচালনা করা, দ্বিতীয়ত ভূমি ক্রয় করা, তৃতীয়ত ভূমি রেজিস্টার্ড করা, 4 নম্বরে খুব সাহসিকতার সাথে আপনাদের লোকের যোগাযোগের মাধ্যমে এই কাজটা শুরু করা এবং এটা আমরা করতাম পারছি। ভবন নির্মাণের কাজগুলো এই মুহূর্তে কাজগুলো চলে। মোটামুটি আমরা যে 3টা ভবন, যেটা আমরা কইছিলাম যে একটা রক্ষিয়া, একটা সুরমা এবং অন্য যে ভবন সেটা কোনো নামকরণ করা হয়েছে না, এটা রুম ভিত্তিক নাম থাকবো। এই কাজগুলোর মূল যে ভিত্তিপ্রস্তর যেটা কলামগুলো সবই উঠে গেছে গিয়া এবং আরও মাটি থেকে নিয়ে আরও 3.5-4 ফুট উচ্চ করে করা হয়েছে, যাতে ভবিষ্যতে এটা পানির নিচে না যায় বা বন্যা আইলে যাতে মোটামুটি আমরা রক্ষা পাই আর কি। যদি এটা আল্লাহ তাআলাও উত্তম জানেন, কারণ আমরা ছোটোবেলাতেই দেখি আইছি এই জায়গা যখন অনেক নিচে আসিল তখনও যে পরিমাণ পানি উঠতো, এখন জায়গা ভরাট করিয়া প্রতি বছর ভরাট করে সুধানগরের লেভেল কিন্তু অনেক উঁচা আইছে, তারপরেও দেখা যায় যে পানির নিচে পড়ে যায়। তো এর অনেকগুলো কারণ আছে, কারণ অনেক জায়গার মাঝে জল নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে বা পাহাড়ি পানিগুলো নামিয়ে যাওয়ার কারণে পানির উচ্চতা বাড়ে, চাপ বাড়ে, যে কারণে যতই আপনি উপরের দিকে যাওয়া ততই কিন্তু কোনো না কোনোভাবে আপনি পানির নিচে যাইবা। তারপর আমরা এর বাইরে তো আর কিছু করতে পারতাম না, প্রায় 3.5 থেকে 4 ফুট উচ্চতা করিয়া আমরা এই ভিটাটা করিয়া যাতে অন্তত পক্ষে আগামী 20-30 বছর যেন আমরা পানির থেকে রক্ষা পেতাম পারি। আল্লাহ তাআলা যদি আমরা প্রতি দয়াবান হইন তাহলে হয়তো হইব, আর যদি পানির নিচে যাই তাহলে ভবিষ্যতে যারা থাকবো তারা এটার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। এই চেষ্টা করার পিছনে একটা হইল গিয়ে আমরা ইঞ্জিনিয়ারের লগে মাথা থেকে শুরু করে বিভিন্ন পরামর্শ নেওয়া, দ্বিতীয়ত হইল ভূমি সংক্রান্ত বিষয়গুলো এবং জলবায়ুর যে দিকগুলো আছে সেগুলোও কিন্তু চিন্তাভাবনা করিয়া করা হয়েছে। মোটামুটি খোয়া যাইতে পারে আগামী কয়েক বছরের ভিতরে ইনশাল্লাহ পানির নিচে যাইতো না, বাদ বাকি আল্লাহু আলম। তো সুপ্রিয় দর্শক, আমরা এই কাজগুলো মোটামুটি শেষ হয়ে গেছে গিয়ে আগামী কয়েকদিনের ভিতরে পুরোপুরি শেষ হইব এবং তারপরেও মাটি ভরাটোর কাজ শুরু হইব। মাটি ভরাটোর কাজ যখন শুরু হইব, আমরা আগেও কইছি যে মাটি ভরাটোর লাগে প্রাথমিকভাবে আমরা শুধু ভিটাভিত্তিক যে মাটির প্রয়োজন সেটা করছি। এখন আপনারা একটু সহযোগিতার হাত বাড়াইয়া
গা। আমরা যদি ওই মৌসুমে বাকি কাজগুলো করে নিতাম পারি, অর্থাৎ সমগ্র জায়গাটা, যেহেতু আগে এটা পরিকল্পনার ভিতরে আসিল না, এখন কিন্তু এটা পরিকল্পনার আওতায় আনা হয়েছে, ভিতরে আনা হয়েছে, যে সারা জায়গাটাই অর্থাৎ মাঠ সহ নিয়ে শুধু বিটা না, এর চারপাশের সমগ্র জায়গাটাই যদি ভরাট করে নিতাম পারি তাহলে কিন্তু আমরা বাসি জীবন। দিন দিন কিন্তু জিনিসপত্রের দাম বাড়তেই আছে। আপনারা জানেন যে আজকে থেকে 2.5-3 বছর আগে যখন আমরা মূল জায়গাটা ভরাট করি তখন মাটি ভরাটের যে দাম আছে প্রায় 500-550 টাকার মতো পার ভরাট, এখন কিন্তু 900 থেকে 1000। আরও হয়তো আগামীতে পৃথিবীর অবস্থার পরিবর্তন হলে, যুদ্ধ বিগ্রহ এবং নানান ধরনের অর্থনৈতিক যে দুরবস্থা, এগুলো আইলে কিন্তু বাড়তে থাকবো। তাই এখন যদি আমরা মাটিটা ভরাইবার কাজ কমপ্লিট করে নিতে পারি তাহলে আমরা অনেক পয়সা সেভ হয়ে যাবো গিয়া। এ কারণে আমি বিনীতভাবে সকলের কাছে আপিল জানাইমু যে আমরা আরও মাটি ভরাট লাগে আজকে আপনাদের কাছে আপিল করি, আর আপনারা অগ্রসর হইয়া। তার পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে, এবং আমি আগেও কইছি যে 2টা ভবন কিন্তু 2জন ব্যক্তি দায়িত্ব নিছেন গিয়ে, সুতরাং এগুলো আমরা আর এটা নিয়ে চিন্তা ভাবনা করি না। বাকি যে 6টা বা 7টা বা 8টা রুম কাজ চলে রাখি, সেই রুমগুলো কিন্তু এখনও পর্যন্ত সবগুলা গেছে না। তো 2টা রুম গেছে, আরও 3টা রুম গেছে, আরও রুমগুলো বাকি আছে। আপনারা যারা রুমগুলো নিতে চাই বা অর্থাৎ একটা রুমও কিন্তু 5 লক্ষ টাকা থেকে 5.5 লক্ষ টাকার মতো ব্যয় হইতে পারে, কমেন বেশি মোরল লেস থাকি। তো এটা আপনারা দেখতে পারবো, আপনারা যারা সহযোগিতার হাত বাড়াইবে এবং এই রুমগুলো আপনার কারোর নামে বা নিজের নামে বা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কারোর নামে বা কোনো সাহাবীর নামে বা কারোর নামে দেন, তাহলে বুঝতে পারবো যে কত টাকা ব্যয় ওর। কারণ এই মুহূর্তে একবারে সঠিক ফিগারটা হওয়া খুবই কঠিন, কারণ কেউ কইতে পারতো না, কারণ জিনিসপত্র তো দাম বাড়ে, তারপরে পৃথিবীর অবস্থা কোন দিকে যার। তো আমি সকলের কাছে বিনীত অনুরোধ জানাইমু, আমরা কিন্তু রুমগুলো গেলে গিয়েও আপনি তো নামগুলো প্রকাশ করে দিব, এবং কোন ভিত্তিতে যাওয়া যদি আপনি আগ্রহী হইয়া থাকুন, যদি আপনি মনে করেন যে আপনি একটা রুম দিতে পারবা বা দেওয়ার সক্ষমতা রাখেন, তাহলে অবশ্যই আমরা লগে যোগাযোগ করবা। চাইলে 2 জনে বা 2 বন্ধু বা 2 ভাই মিলিয়েও কিন্তু একটা রুম দিবা। সরাসরি আমরা লগে যোগাযোগ করলে এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যগুলো আমরা আপনাদের সামনে ইনশাল্লাহ তুলিয়া ধরবো। তো এই 2টা মাটি ভরাটের আপডেট এবং কাজের সার্বিক আপডেট এবং রুমার আপডেট আপনাদের সামনে তুলিয়া ধরলাম। এর বাইরে আমরা তৃতীয় কোনো বিষয় নিয়ে আলোচনা করতাম চাইলাম না। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আগামীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে অবশ্যই আমি এইভাবে আইবো এবং আপনারা এগুলো দেখতে পারবা, বুঝতে পারবা, জানতে পারবা। এই সুজানগর, আপনাদের সুজানগর একটা জিনিস করে শেষ করবো, সেটা হলো কি, প্রত্যেকটা কাজের যেমন একটা গতি থাকে এবং একটা পরিকল্পনা থাকে, অনুরূপভাবে প্রত্যেকটা মানুষের মনের মাঝেও কিন্তু অনেক স্বপ্ন থাকে। আমাদের সকলের মনের মাঝে স্বপ্ন আছে, কিন্তু কাজগুলোকে বাস্তবায়ন রূপায়ণ করার লাগে যেমন পরিকল্পনা এবং সঠিক উদ্যোগ নেওয়া প্রয়োজন, অনুরূপভাবে আমরা যে স্বপ্নগুলো থাকে সেই স্বপ্নগুলোরে যদি অন্তরের মাঝে চাপা দিয়া শুধুমাত্র স্বপ্নের মাথার মাঝেই রাখি দিই বা চিন্তার মাঝে রাখি দিই, সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হইতো না। সেই স্বপ্ন বাস্তবায়িত করতে হইলে আমরা 12ই আইতে হইব। আমরা এই পৃথিবীর চিরজীবন থাকতাম না, প্রত্যেকটা মানুষ কিন্তু মারা যাইব, কিন্তু আমাদের যে বালা কাজগুলো করিয়া যাইব, যে অনুদানগুলো দিয়া যাইব, এগুলো থেকে যে উপকার আইব সমাজ, রাষ্ট্র এবং আমাদের জনপদ যে উপকৃত হইব, তার থেকে যে সওয়াব হইব, সেটাই আপনার সবচেয়ে বড় পাথেয় হইব দুনিয়া এবং আখিরাতের চলার পথে এবং কবরের বা বার্যকর জীবনে। আমি হয়তো আইজ আছে খাইল নাই, আপনিও হয়তো আইজ আছেন খাইল নাই, কিন্তু আমাদের প্রজন্মগুলো সামনের দিকে আইতে আছে। কারণ জন্ম পদ্ধতি যতদিন পর্যন্ত পৃথিবীর থাকবো, একের পর এক নতুন প্রজন্ম আইব। সেই প্রজন্মগুলো দেখবো যে ইমারতগুলো আমরা রাখিয়া দিলাম, শুধুমাত্র ইমারত না, যে কাজগুলো আমরা রাখিয়া দিলাম, যে আদর্শগুলো আমরা সমাজে প্রতিষ্ঠিত করিয়া দিলাম, সেই আদর্শগুলো আমাদের জন্য কল্যাণকর হইব এবং সেই আদর্শগুলো আমাদের পরবর্তী প্রজন্ম এগুলোকে ফলো করব এবং তারই ভিত্তিতে তারা হয়তো তাদের চরিত্রিক এবং অন্যান্য মানসিক এবং অন্যান্য যে একটা একাডেমিক যে সিস্টেমগুলো তারা এগুলো প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। আর আমরা যদি বালা কিছু করিয়া না যাই, শুধুমাত্র অর্ডেল টাকা পয়সা জমাই আর বড় বড় বিল্ডিং ইমারত তৈরি করি, এগুলো কিন্তু আমরা কোনো কিছু লগে যাইতো না। আপনারা দেখবা যে সম্প্রতি সারা বিশ্বব্যাপী যে যুদ্ধ বিগ্রহ এবং নানান ধরনের অভাব অনটন, ঋণ দারিদ্রতা থেকে নিয়ে অনেক কিছু চলে, মানুষ কিন্তু চিন্তার মাঝে পড়ে গেছে গিয়া। মানুষের যখন অন্তিম সময় হয়, মানুষের এমন সময় হয়, তখন কিন্তু মানুষ দেখে যে আমি কিতা করলাম। আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে সুস্পষ্ট করে কইছেন, যখন কিয়ামত হয়ে যাবে গিয়ে মানুষ এই মুহূর্তে আমরা যে বালা কাজগুলো করি আর এগুলো হলো অগ্রিম, এগুলো কিন্তু আমরা যাইব গিয়ে এবং আমরা খবর থেকে উঠার বাদে আমরা ও কাজগুলোই দেখবো। আর যেগুলো আমরা পিছনে রাখিয়া যাইবো, যে আমাদের টাকা পয়সা, ধন দৌলত, বড় বড় অট্টালিকা, ইমারত, এগুলা থেকে এগুলোও কিন্তু আমরা দেখবো। কিন্তু এগুলো থেকে আপনার আমার মৃত্যুর পর কতটুকু লাভবান হইতাম পারবো সেটা আল্লাহু বালা জানেন, কারণ এটা নির্ভর করবো আপনার আমার কার্যপদ্ধতির উপরে, আমরা কোন কাজে এই টাকাগুলা ব্যয় করলাম, কোন বিল্ডিংগুলা নির্মাণ করিতে হয়ে গেলাম। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা, কথাবার্তায় ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আপনাদের সুচিন্তিত মতামত এবং মন্তব্য থাকলে কমেন্টস বক্সের মধ্যে লেখবা। লিঙ্ক দেওয়া আছে ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য যে সামাজিক মাধ্যমে, সেগুলো আপনারা শেয়ার করবা। আর আমরা
সহযোগিতা করবা। আপনারা সবাই ভালো থাকা। আজকের মতো বিদায় নিলাম। পরবর্তী আপডেট নিয়ে পরবর্তীতে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।